এই যে আসলে কেন আসলে আপনারা এই আইনটি বাতিল চাচ্ছেন? এই আইনটি হলো এই 1979-এর যে কিছু কালো ধারা ছিল, এই ধারাগুলি এখানে রিইনস্টল করা হয়েছে, যেগুলি আসলে কোনো দরকার নাই। কারণ এই আইনগুলি শুধু অপপ্রয়োগের বেলায় প্রয়োজন হয়, এটাতে কোনো ভালো অপপ্রয়োগ হতে পারে বলে আপনি মনে করেন? অপপ্রয়োগ বলতে যেমন মনে করেন আমাদের সচরাচর একটা সিস্টেম আছে কি, আমি যদি আমার কর্তৃপক্ষের সাথে কোনো কাজে কর্মে ব্যবহারে যদি অসন্তুষ্ট হন কোনো কর্তৃপক্ষ, তাহলে তিনি প্রথমে আমাকে কারণ দর্শানোর নোটিশ দিবেন। তারপরে কারণ দর্শানোর নোটিশ যদি সন্তুষ্ট না হন, তারপর তিনি আমাকে বিভাগীয় মামলা দায়ের করবেন। বিভাগীয় মামলা দায়ের করার পরে একজন আইও নিয়োগ করবেন। আইও নিয়োগ করার পরে তারপরে আইও আমার হিয়ারিং নেবে। হিয়ারিং নিয়ে সে যখন তদন্ত রিপোর্ট দিবে, দেওয়ার পরে এটা সচিব পর্যন্ত ফাইল অনুমোদন হবে। হওয়ার পরে তারপরে আমার বিরুদ্ধে শাস্তি হোক অথবা মৌকুফ হোক, এরকম একটা পদ্ধতি এখন চলমান আছে। কিন্তু এই আইনটা কোনো এই সুযোগ থেকে আমরা বঞ্চিত হব। কারণ হলো যে ওখানে বলা আছে 7 দিনের মাথায় 3টা শাস্তির কথা বলা আছে। হ্যাঁ, আমাদেরকে এক গ্রেড অবনমিত করতে পারে, মানে 1 গ্রেড নিচে নামাই দিতে পারে, চাকরিচ্যুত করতে পারে, অথবা আমাদেরকে সাসপেন্ড করতে পারে। কাজে এই যে উপরে যে 2টা আইন, এটা 7 দিনের মাথায় প্রয়োগ করা, এটা তো কোনো এতে ছিল না। যে মিডিয়া কর্মী যে আজকে ভিতরে আসতে পারলো না, এটাও কিন্তু একটা বাক স্বাধীনতা হরণ করা হয়েছে। আমরা কিন্তু আপনাদেরকে ভিতরে আনার জন্য চেষ্টা করেছি। আমরা ডিসি প্রশাসনের কাছে আমরা লোক পাঠাইছিলাম। সারা বাংলাদেশে যে আপনাদের যে কার্যক্রম চলমান রয়েছে এই আন্দোলনকে কেন্দ্র করে, এতে কি এই যে আপনাদের কার্যক্রম, সরকারি যে দাপ্তরিক কার্যক্রম, এটাই আসলে ব্যাহত হচ্ছে বলে আপনি মনে করেন? কিছুটা তো ব্যাহত হচ্ছে। যেমন আজকে একটা মন্ত্রণালয়ে আমি কথা হলো, যে উনি আমাকে জানাইলেন যে সচিবের দপ্তর থেকে যে আগে হয়তো এখানে 60টা ফাইল আসতো, আজকে আসছে 50টা। আমরা তো এটা চাই না। আমরা চাই কি 60টা কেন, আমরা 120টা ফাইল দেবো যদি আমাদের দাবিটা মেনে নেয়। কারণ এটা তো একটা কেয়ারটেকার গভর্নমেন্ট, তারা তো এক সময় চলে যাবে। যখন এই দেশে নির্বাচিত সরকার আসবে, তারা কিন্তু এই কালো আইনটা কিন্তু আমাদের উপর অপপ্রয়োগ করবে।